কোনো প্ল্যানিং ছাড়া হঠাৎ করে কোথাও বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে। আগের দিন সন্ধেবেলায় হাজব্যান্ড হঠাৎ করে বলল, লাগেজপত্র গুছিয়ে ফেলো, আমরা যাব সৌরভের বাড়িতে। সৌরভ হলো আমার হাজব্যান্ডের বন্ধু, যে কলকাতায় থাকে। ওদের গৃহপ্রবেশ অনেক দিন আগেই হয়ে গেছিলো, আমাদেরকে ডেকেছিল, সময় করে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করে হাজব্যান্ড তার বন্ধুরা মিলে প্ল্যানিং করলো যে এখন তো সামার ভ্যাকেশান চলছে, চলে আয় সবাই একসঙ্গে মিট করব। তো দিল্লি থেকে একজন বন্ধু এলো, পুনে থেকে একজন বন্ধু, সবাই একসঙ্গে মিট করব। তো আমরা যথারীতি দুপুর 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। 1:45-এ SBSTC আছে, আমার বাড়ির একেবারেই কাছে, তোমরা দেখতেই পেয়েছো। টোটো করেই আমরা এলাম। তো তারপর টিকিট কাটার সময় ওনারা বললেন যে যেহেতু লেডিস আছি, আমি আমার মেয়ে, তো আমাদের আধার কার্ড দেখেই আমাদের টিকিটের কোনো টাকা নিল না, বাকি দুটো টিকিটে টাকা নিল। ছেলে মেয়ে তো ভীষণই খুশি, ওর বাবা যেমন খুশি ওরাও তেমনি, কেননা ওর বাবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, বাবা তো খুশি, আর বাবার বন্ধুর ছেলে মেয়েদের সঙ্গে দেখা হবে, তার জন্য আমার ছেলে মেয়ে ভীষণই খুশি। তো কথা বলতে বলতে হলদিয়া পেরিয়ে সাঁতরাগাছি পেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পেরিয়ে চলে এলাম ধর্মতলায়। বসে একটু খাওয়া দাওয়া করার পর টুকটাক কিছু কেনাকাটা করলাম। তারপর ক্যাব চলে এলো। ক্যাব থেকে নামার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মৌমিতাদিকে জাস্ট বেরোনোর একটু আগেই বলেছিলাম, দিদি ফোন করেছিল ফেসবুক রিলেটেড কোনো কিছু একটা জানার জন্য। তো আমি বললাম যে আমি এখন কলকাতা যাচ্ছি। তখন দিদি শোনা মাত্রই বলছে আমি তোর সঙ্গে দেখা করব। তো দিদিকে নিয়েই চলে এলাম এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে, মানে সৌরভ দাদার বাড়িতে। প্রথমে এসেই আমি ঠাকুরের এই জায়গাটিতে দর্শন করলাম, সত্যি ভীষণই ভালো লাগছিল। আর গিয়ে একটা জিনিসই ভালো লাগছিল, সৌরভদা আর তার বউ দুজন মিলে এত কিছু আয়োজন করেছে, সমস্ত নিজের হাতে। এখানে চিকেন সসেজ থেকে শুরু করে মাটন বিরিয়ানি, সমস্ত রান্না, যা কিছু আইটেম দেখছে সব নিজের হাতেই ওরা রান্না করেছে। কি ভালো লাগছিল। আর মাটন বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আমি তো বুঝতেই পারিনি যে ওটা মুনমুন নিজের হাতেই রান্না করেছে। মুনমুন হলো সৌরভদার ওয়াইফ, আমাদের বন্ধু। যেমন গুণী তেমনি দেখতেও ভারী মিষ্টি। তখন বাজে রাত 12টা। খাওয়া দাওয়া শেষে এই যে দেখো তার সমস্ত নিজের হাতে বানানো গয়না নিয়ে বসে পড়েছি। ও আমাদের এগুলো গিফটও করলো, এত সুন্দর গয়নাগুলো বানায়। তারপর সারা রাত আমরা গল্প করতে করতে কিভাবে রাতটা কাভার হয়ে গেল। সকাল হতেই সবাই স্নান সেরে এই যে ব্রেকফাস্ট করলাম। রাতেই প্রোগ্রাম হলো যে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো বকখালি। আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। তো এই যে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর, শহরের মাঝেও এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। ওরা থাকে গোদরেজ 7-এ। অ্যাপার্টমেন্টটা সত্যি ভীষণ সুন্দর, চারিদিকে আলো বাতাসে পরিপূর্ণ আর সবুজে ঘেরা। তো এই যে দেখো রেডি হয়ে নিলাম, বাচ্চাদেরকেও রেডি করিয়ে দিয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমাদের কাছে গাড়ি ছিল 5খানা, কিন্তু কে কোন গাড়িতে বসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার হাজব্যান্ড তার বন্ধুরা মিলে একটা গাড়িতে বসছে, বাকি এই গাড়িটাতে আমি, সঙ্গীতা, তার 2 মেয়ে, মুনমুনের মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে আরেকটা অন্য গাড়িতে বসছে। এইভাবে যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে। ভিডিওর বাকি অংশটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।